পুরুষ মানুষ টাকার মেশিন, ঘাম ঝরাবে রোজ। পুরুষ তুমি যতই কষ্টে থাকো, কেউ নেবে না তোমার খোঁজ। মোমবাতির মধ্যে অন্যের জীবনে আলো দিয়ে নিজে হয়ে যাও শেষ। জিজ্ঞেস করলে বলো ভালোই তো আছি বেশ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন, যাতে আমি যতক্ষণে কোনো ভিডিও ছাড়ি সর্বপ্রথম আপনার কাছে চলে যায় আর আপনি সময় সুযোগ করে সেটা দেখে নিতে পারেন। তাই সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি। ঘর পরিষ্কার করে গুছিয়ে তারপরে রান্নাবান্নায় চলে যাব। আর যে প্রবাদ বাক্যটা প্রথমেই বললাম, আসলে পুরুষ মানুষ কিন্তু সংসারের জন্য অনেক কষ্ট করে। তাই বলে এ নয় যে মেয়েরাও কষ্ট করে না, তবে পুরুষের কষ্টটা পরিবারের সবার জন্য। এই জন্য হয়তো সেই কষ্টটা সবাই একটু চোখে দেখতে পায়, কিন্তু নারীরা যে কষ্ট করে সেটা কিন্তু কেউ চোখে দেখে না। আসলে তারা বুঝতেও চায় না। কিন্তু আমরা কিন্তু সব সময় যারা ঘরে কাজ করি, আমাদের কাজের মূল্য কিন্তু সবাই দিতে চায় না। কিন্তু আমরা যে কাজগুলো করি, সেই কাজগুলো হয়তো যদি পুরুষ করতো, তাহলে তারা বলতো যে পৃথিবীতে সবচেয়ে কষ্টের কাজই হচ্ছে নারীদের কাজটা। কারণ নারীরা সব মুখ বুজে সহ্য করলেও পুরুষ কিন্তু পারে না। কারণ তারা হয়তো টাকা উপার্জন করার জন্য ঘরের বাইরে চলে যায়, কিন্তু তারা কিন্তু দিন শেষে ঘরে এসে শান্তির নিঃশ্বাসটা কিন্তু ঠিকই নিতে পারে। কিন্তু একটা নারী, একটা বউ, একটা মেয়ে সব সময় কিন্তু সংসারের জন্য খেটেই যায়। তাদের কিন্তু কখনোই কোনো ছুটি হয় না এবং তারা কখনোই নিজের কাজটাকে ফেলে বসে থাকতে পারে না। কারণ তাদের কাজ না করলে সংসারে কিন্তু চুলা জ্বলবে না, আর চুলা না জ্বললে ঘরে কিন্তু শান্তিও থাকবে না। তাই নারীর কাজটা দেখতে ছোট হলেও নারীর কাজটা কিন্তু সবচেয়ে মূল্যবান। একটা নারী কিন্তু একটা সংসারকে গুছিয়ে রাখতে পারে, একটা নারী কিন্তু পারে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে, সবাইকে ভালোবেসে আগলে রাখতে। একটা পুরুষ হয়তো টাকা ইনকাম করে এনে দেয়, কিন্তু একটা নারী কিন্তু সেটা গুছিয়ে রাখে। একটা নারীর দ্বারাই কিন্তু একটা সংসার উজ্জ্বল হয়, কিন্তু সেই কথাটা কিন্তু অনেক পরিবারই মানতে চায় না। আসলে ঘরের বউ যতটা ঘরের জন্য করে, সে যদি বাইরে গিয়ে করতো তার থেকে কিন্তু বেশি করতে পারে। কিন্তু একটা নারী কিন্তু কখনোই সেটা চিন্তা করে না। সে সব সময় চিন্তা করে তার সংসার। সংসার ছাড়া বাহিরে সে জগৎটা দেখতে চায় না। আসলে কষ্ট যদি করতেই হয়, তাহলে যদি বাহিরে থেকে করতো, তাহলে হয়তো সেটা সবার চোখে লাগতো। ঘরে করে দেখে অনেকেই সেটাকে তুচ্ছ মনে করে। আর এই কাজের প্রতি যে সম্মান দেখায়, সেই হচ্ছে মহান পুরুষ কিংবা মহান মানুষ। আর আমরা যারা নারী, আমরা কিন্তু সব সময় নিজেকে ততটা প্রায়োরিটি দেই না যতটা স্বামীকে দিই। কারণ পুরুষ মানুষ বাহিরে খেটে আসে, তাই বলে পুরুষকেই কিন্তু আমরা তার প্রাপ্য সম্মান আর তার প্রাপ্য যত্নটাই কিন্তু আমরা নিই। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু সেই যত্নটা নেওয়ার মতো মানুষই থাকে না। আমরা কাজ করি, ক্লান্ত হই, কিন্তু আমাদের বিশ্রাম নেই। কিন্তু পুরুষ দিন শেষে সেই কিন্তু বিশ্রামটা ঠিকই করে নিতে পারে। আসলে কথাটা যতটা সহজভাবে আমরা প্রভাব বাক্যটা বলে ফেলি, কিন্তু তার পেছনের লুকানো কথাগুলো কয়টা মানুষ বুঝতে পারে। আমার মনে হয় যেন নারীর ক্ষেত্রে যদি একটা দিনের জন্য হলো যে কাজটা আমরা নারীরা করি, সেই কাজটা যদি পুরুষকে দেওয়া হতো, তাহলে তারা করতো ঠিকই, কিন্তু আমাদের মতো এতটা গুছিয়ে এত সুন্দর করে নয়। কারণ পুরুষ মানুষ করতে জানে ঠিক আছে, কিন্তু নারীর মতো নয়। হয়তো অনেক পুরুষের মধ্যে অনেক প্রতিভা আছে, তারা খুবই সুন্দর করে কাজ করে, কিন্তু বেশিরভাগ পুরুষেরাই দেখবেন
ধৈর্য নিয়ে কাজ করতে পারে না। আমরা নারীরা যতটা ধৈর্য নিয়ে একটা জিনিসকে সুন্দরভাবে উপস্থাপনা করি, রান্না করে পরিবেশন করি, সেটা কিন্তু ছেলেদের গুণ নেই। ছেলেরা রান্না করতে পারবে যেমন ইচ্ছে তেমন, কিন্তু সেটাকে কিন্তু পরিবেশন করতে গেলেই কিন্তু তারা এটাকে অযথা মনে করবে। আমি অনেক ক্ষেত্রেই দেখেছি পুরুষেরা সংসারে অনেক কাজ করে, কিন্তু যখন সাজানোর বেলা আসে তখন কিন্তু তারা সাজিয়ে কোনো জিনিস পরিবেশন করতে চায় না। তারা মনে করে যেভাবে দিব সেভাবেই হয়ে যাবে। কিন্তু একটা নারী যেভাবে গুছিয়ে সংসারটাকে সুন্দর করার চেষ্টা করে, প্রতিটা জিনিসকে অসাধারণ বানানোর জন্য সে পরিশ্রম করে থাকে, সেই পরিশ্রমটা কিন্তু একটা পুরুষ কখনোই করতে চায় না সংসারের জন্য। আর এই পর্যায়ে আমি আজকে কী রান্না করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আসলে আমরা নারীদের জীবনে আমরা কতটা নিজেকে মূল্যায়ন করি সে কথাগুলো না বললেই নয়। আমি মাঝে মাঝে ভাবি যেন আমরা নারীরা যতটা সহ্য করে ধৈর্য ধারণ করে একটা কাজ করি, সেই কাজগুলো যদি পুরুষেরা একটুও করতে পারতো তাহলে পুরুষের রাগটা হয়তো অনেকটাই কমে যেত। কারণ একটা নারী কিন্তু যতটুকু ধৈর্য ধারণ করতে পারে, এতগুলো সংসারের দায়িত্ব পালন করার পরও সেই নারীটা কিন্তু চুপ করে অনেক কিছু সহ্য করে। সেক্ষেত্রে একটা পুরুষ যদি হতো, সে কিন্তু সহ্যটা কখনই করতে চেত না। কারণ পুরুষের মধ্যে ধৈর্য জিনিসটা একদমই কম থাকে। আর আমরা নারীরা প্রতিটা জিনিসকেই ফুটিয়ে তোলার জন্য কত না পরিশ্রম করি। সবার মুখে হাসি ফোটানোর জন্য দিন রাত এক করে দিই। তারপরে যেন আমরা নারীরা কিছুই করি না। নারীদের সব সময় একটাই অবহেলার থেকেই যায় যে তোমরা ঘরে বসে কি করো। আসলে আমরা ঘরে বসে কি করি সেটা যদি ব্যাখ্যা দিতে যাই তাহলে দিন পুরোই শেষ হয়ে যাবে। তবে তাদের কাছে এই কথাটা রয়েই যাবে যে তোমরা কিছুই করো না। আমি তো সবসময় চেষ্টা করি সবাইকে খুশি রেখে কিছু না কিছু করতে, কিন্তু মাঝে মাঝে মনে হয় যেন তাদের জন্য যতই করি না কেন দিন শেষে তারা বুঝিয়েই দেয় এটা আমার দায়িত্ব। আসলে সব কিছুই দায়িত্বের মধ্যে পড়ে যায়। আসলে সে যদি এই দায়িত্বটা পালন করতো তাহলে বলতো যে আমার দায়িত্ব রান্না বান্না, ভালো হয়েছে না মন্দ হয়েছে সেটা দেখার বিষয় না। কিন্তু আমরা কিন্তু সেই জিনিসটা চিন্তা কখনোই করি না। আমরা চিন্তা করি প্রতিটা খাবার যেন সুস্বাদু হোক, সবাই যেন খুশি থাকে। সংসারের সবাইকে খুশি রাখার জন্য কত কি না করি, কিন্তু আমাদের মতো পুরুষেরা কি করতে পারবে? কখনোই নয়। তারপরেই যেন পুরুষের প্রভাব বাক্যটা মানুষ বলেই বেড়ায়। আসলে পুরুষ ঘাম ঝরায়, সেই ঘামের উপার্জন দিয়ে হয়তো সংসার চলে, সবার জন্যই কষ্ট করে, কিন্তু একটা নারীর কষ্ট সেটা কিন্তু কখনোই প্রকাশ পায় না। তাই সব মায়া বোনদেরকে উদ্দেশ্য করেই একটা কথা বলবো, আমরা মা বোনেরা আছি বলেই সংসারটা সুন্দরভাবে টিকে আছে। দুদিনের জন্য কোথায় চলে যাই, সংসারটা উলটপালট হতে ঘন্টাও লাগবে না। আসলে আমরা নারীরা চাইলে অনেক কিছুই পারি, কিন্তু মানুষ এবং সংসারের মুখের দিকে তাকিয়ে সব সময় নিজের ব্যক্তিত্বটার চিন্তা না করে সবার চিন্তা করে থাকি। তো জানি না কে কতটুকু আমার কথা বুঝতে পেরেছেন। আসলে সংসার জীবনটাই এমন, নারীরা খালি ধৈর্য ধারণ করেই যাবে, তাহলেই সুখে থাকতে পারবে। কেউ তোমাকে তিতে কথা বলেছে, তুমি মুখ বন্ধ করে সহ্য করে চলে আসো, তাহলে দেখবে তোমার কাছে অশান্তি জিনিসটা আর থাকবে না। আমার কাছে তো তাই মনে হয়, জানি না কার কাছে কি মনে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, অনেকটাই লং করে ফেললাম আর অনেক কথা বলে ফেললাম। আশা করি আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব মনের কোনো কথা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।